আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা নবম আর দশম শ্রেণীর রেয়ামিল অধ্যায় থেকে কিছু সূত্র দেখব। নবম ও দশম শ্রেণীর রেয়ামিল অধ্যায়ের সমাপনী মজুদ পণ্য রেয়ামিলে সাধারণত অন্তর্ভুক্ত হয় না। রেয়ামিলে যা যা আসে না তা হচ্ছে সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য রেয়ামিলে আসে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমাপনী মজুদ পণ্য রেয়ামিলে আসে। সমাপনী মজুদ পণ্য রেয়ামিলে কখন বসবে? যখন প্রশ্নে সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় বা দ্রব্য দেওয়া থাকে তখন রেয়ামিলে সমাপনী মজুদ পণ্য আসবে। মোট লাভ ও ক্ষতি দেওয়া থাকলে সমাপনী মজুদ পণ্য রেয়ামিলে বসবে। তখন সমাপনী মজুদ পণ্য রেয়ামিলে ডেবিট পাশে বসবে, আর সমন্বিত ক্রয় ও বিক্রিত পণ্যের ব্যয়ও বসবে, এগুলো ডেবিট পাশে বসবে। আর তখন প্রারম্ভিক মজুদ পণ্য আসবে না, রেয়ামিলে ক্রয়ও আসবে না। রেয়ামিলে যা যা আসবে না তা হচ্ছে সমাপনী মজুদ পণ্য, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক নগদ তহবিল, অব্যবহৃত মণিহারি, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত, সম্ভাব্য দায়, সম্ভাব্য সম্পদ, সমাপনী মণিহারি, সমাপনী সঞ্চিত তহবিল। সমাপনী মণিহারি সাধারণত রেয়ামিলে আসবে না, কিন্তু সমাপনী মজুদ পণ্য যখন ব্যবহৃত মণিহারি কথাটা উল্লেখ থাকবে তখন সমাপনী মণিহারি রেয়ামিলে বসবে। তখন সমাপনী মণিহারি আর ব্যবহৃত মণিহারি রেয়ামিলে ডেবিট দিকে অন্তর্ভুক্ত হবে। আর এভাবে সমাপনী মণিহারি রেয়ামিলে আসে না, তখন প্রারম্ভিক মণিহারি আর মণিহারি ক্রয় রেয়ামিলে ডেবিট দিকে অন্তর্ভুক্ত হয়।